600 মুরগি থেকে 70,000 টাকা এবং 72,000 টাকা, আর সর্বশেষ হচ্ছে 76,000 টাকা লাভ করা হয়েছে। ভাই এই কথা যদি আমি আপনাদের বলি, আপনারা কিন্তু অনেকেই গালাগালি করছেন আমার আগের ভিডিওতে যে 500 মুরগি থেকে আমি 28,000 টাকা লাভ করছি। এই কথা বলার পরে মানুষ আমারে যে পরিমাণ ভাই গালাগালি করছে, মনে করেন যে আমার বাধ্য হয়ে আমার কমেন্ট ডিলিট করা লাগছে। তো ভাই আমি আপনাদের এই কথা কেন বলতেছি যে 600 মুরগি থেকে 70, 72 এবং 76,000 টাকা লাভ করছি, এটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি মুরগি চাষ করতে পারেন, মানে পালন করতে পারেন সঠিকভাবে, নিয়মতান্ত্রিক শিডিউল মেনে যদি আপনি মুরগি পালন করতে পারেন, আপনি মুরগিতে লস খাবেন না। আর যদি আপনি দাম ভালো পান, তাইলে পরে অবশ্যই আপনি ভালো একটা অ্যামাউন্টে লাভ করতে পারবেন। আমরা যখন ওই লাভটা করছিলাম, তখন আমাদের দাম ছিল হচ্ছে 200 টাকা পাইকারি রেট। আমি বলে দিচ্ছি, মানে আমি আপনাদের কাছে লুকাচ্ছি না যে কম দাম বেশি এত টাকা পাইছি। তখন আমাদের পাইকারি রেট ছিল হচ্ছে 200 টাকা, 298, মানে 95 থেকে 200-র মধ্যে ছিল। আর মুরগির ওজনটাও ছিল যথেষ্ট ভালো ছিল, সুন্দর ছিল। আর এই কারণে মনে করেন যে আমরা মুরগির লাভটা করতে পারছিলাম। এখন আসা যাক যে আপনারা কেন হচ্ছে লাভ করতে পারেন না। এই যে এই বিষয়টা নিয়েই কিন্তু এখানে প্রশ্নটা থেকে যায় যে হাজার হাজার ব্যবসায়িকরা কেন লস খাচ্ছে। তো আমি আপনাদের একটা জিনিস বুঝাই ভাই, সারা বাংলাদেশে কিন্তু মনে করেন যে খামারি আছে, লক্ষ লক্ষ খামারি আছে। তারপরে মুরগি কিন্তু বাজারে সাপ্লাই হচ্ছে এবং মুরগি কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কৃত্রিম সংকটও নাই এবং হচ্ছে বাস্তবিক সংকটও নাই, যে যার ফলে হচ্ছে আপনারা বলবেন যে মুরগি বাজারে নাই, খামারিরা সব ধ্বংস হয়ে গেছে। ভাই খামারিরা যদি সব ধ্বংস হয়ে যেত, তাইলে কিন্তু মুরগি কিন্তু আপনি বাজারে পাইতেন না। তো এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে হেডামওয়ালা, মনে করেন যে টাকা আছে, টাকার জোরেই তারা ব্যবসা করে মানে টিকে থাকতে চায়, অথচ তাদের কানা করি বুদ্ধি নাই যে মুরগি কিভাবে পালন করবে। ও কিছু জানেই না যে মুরগি কিভাবে পালন করবে। তো ও বেটা লস খাবে না, লস খাবো কি আমি নাকি ভাই? আমি তো ভাই ছোটো থেকে এখানে আসি এই সেক্টরে। অনেক একজন আমার গালি দিচ্ছে যে 7 বছর ধরে এই সেক্টরে আসি। আরে বেটা আমি তো জন্মের পরের থেকে এখানে আসি, বুদ্ধির পর থেকেই আমরা ফার্মের সমস্ত কাজকর্ম আমরা করি, আমরা বাইরের কোনো কাজকর্ম রাখি না। হ্যাঁ, এটা সত্য হতে পারে যে আমরা মাত্র 1200 বা 1300 মুরগি পালন করি, মানে শীতের সময় একটু বেশি তুলি আর গরমের সময় একটু আমরা কম তুলি। এই তো আমরা ছোটো খামারি হলে পরেও আমাদের যে অভিজ্ঞতা আছে, তুমি বেটা 7 বছর ধরে 15 লক্ষ টাকা মানে লস খাইছো, মানে সে লিখছে যে আমি 7 বছর ব্যবসা করেছি, 15 লক্ষ টাকা হচ্ছে লস খাইছি। তো তুমি বেটা লস খাবা না, আমি লস খাবো? তুমি বিদেশ থেকে আসছো, 10-15 লাখ টাকা নিয়ে আসছো, ওই বিশাল একটা শেড করছো, মানে সেও নাকি 5টা শেড করছে। তো 5টা শেডে নাকি 5,000 করে মুরগি পালন করতো। এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার এরিয়াতে বা আপনার অঞ্চলে বা আপনার থানা বা উপজেলাতে আপনার মুরগির চাহিদাটা কেমন। আপনার যদি মুরগির চাহিদা না থাকে, ভাই আপনি 5,000 মুরগি বিক্রি করবেন নাকি নিজে রান্না করে ঘেটে ঘেটে ওইটা আপনি নিজে খাবেন? মানে আপনার তো বোঝা লাগবে যে আমি যেই জায়গাটা ফার্ম করতেছি, এই অঞ্চলে এই 5,000 মুরগি মানে নেওয়ার মতো বা চলার মতো বাজার আছে কি না। আপনি হুট করে আসলেন, আপনার টাকা আছে, আপনি ইনভেস্ট করলেন, অথচ দেখা গেল যে আপনার ওই এলাকায় 5,000 মুরগির চাহিদা নাই, ওখানে 2,000 মুরগি হইলে পরেই বেশি হয়ে যায়। সেখানে যদি আপনি 5,000 মুরগি সাপ্লাই দেন, তো আপনার মুরগির দাম থাকবে কি করে? আপনার মুরগি তো এমনিতেই ভাই ওখানে দাম শেষ হয়ে যাবে। এবার আসা যাক, আপনি আরও কিসের জন্য ধোঁকা খাচ্ছেন? ধোঁকা খাচ্ছেন হচ্ছে ইয়ার জন্য, মনে করেন যে মুরগির রোগবালাই সম্পর্কে আপনার ধারণা নাই। মুরগির সাধারণ ঠান্ডা লাগছে, আপনি চলে যাচ্ছেন ডিলারের কাছে, তারপরে চলে যাচ্ছেন হচ্ছে ডাক্তারের কাছে। ডিলার মনে করেন যে প্যাড খাতাতে ওই পুরোপুরি একটা প্যাড ভরে আপনার ওষুধের তালিকা দিয়ে দেবে। ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনাকে পুরোপুরি একটা প্রেসক্রিপশন ভরে ওষুধ আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, ওষুধগুলো যে খারাপ আমি কিন্তু এটা বলতেছি না, ওষুধগুলোও ভালো, কিন্তু এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটা হচ্ছে যে মুরগির যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, শুধু মুরগি না সমস্ত প্রাণীর যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তাহলে পরে তার ওজন এবং খাওয়ার রুচি কমে যায়। তবে সবথেকে বেশি ব্রয়লার মুরগির ক্ষেত্রে এই জিনিসটা মানে বেশি পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা দেয় যে অ্যান্টিবায়োটিকের পরে ওর ওজনটা, গ্রোথটা একেবারেই কমে যায়। তো যখন আপনি অ্যান্টিবায়োটিক ওষুধটা ব্যবহার করবেন, আপনার মুরগির গ্রোথ তো থাকবে না। তো গ্রোথ যদি না থাকে, তাইলে পরে আপনি লাভ করবেন কিভাবে ভাই? আপনার যদি ওজন না আসে, আপনি লাভ করবেন কিভাবে ভাই? তো ধরা তো আপনি খাবেন, আমি তো না। আর আমাদের একটা অভিজ্ঞতা আছে, আমরা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করে, পরীক্ষামূলক ব্যবহার করে চালাইয়া দেখছি, দেখার পরে আমরা নির্দিষ্ট কিছু ওষুধের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের মুরগি পরিচালনা করি। যখন দেখি যে এই ওষুধে কাজ হচ্ছে, আমরা 3টা স্তর ভাগ করি, প্রাথমিক, মাধ্যমিক এবং চূড়ান্ত পর্যায়ের আমরা হচ্ছে ওষুধ ভাগ করি। এর মধ্যে প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে যে মানে যেটা অ্যান্টিবায়োটিক না, সেই ওষুধটা ব্যবহার করি। যখন আমরা কোনো
আহ, রোগের হচ্ছে লক্ষণ দেখি সঙ্গে সঙ্গে তখন প্রাথমিক চিকিৎসার বা প্রাথমিক যে ওষুধটা আছে ওইটা ব্যবহার করি। তারপর যখন যে দেখি যে না এটা হচ্ছে না, তখন আমরা মাধ্যমিক পর্যায়ে চলে যাই। এরপরেও যদি না হয় তখন আমরা চূড়ান্ত পর্যায়ের মানে ফুল অ্যান্টিবায়োটিক আমরা ওষুধ ব্যবহার করি। আমরা সরাসরি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। যদি কেউ সরাসরি অ্যান্টিবায়োটিক ইউজ করে ভাই, আমি আপনারে বলতে পারি ওই মুরগির গ্রোথ থাকবে না, গ্রোথ কোনো সময়ই থাকবে না। তো আপনারা যদি গ্রোথ যদি কন্ট্রোল করতে না পারেন, আপনার বাজার ব্যবস্থা যদি মেনটেন করতে না পারেন, যে আপনার চাহিদা হচ্ছে বাজারে 2000, আপনি মুরগি পালন করলেন 5000, আপনি বিক্রি করবেন কই? আবার আপনি যদি ডিলারের সাথে চুক্তিতে থাকেন যে ডিলার আপনাকে সমস্ত কিছু দিবে, মনে করেন যে আপনার দেবে, মুরগি দিবে, ওষুধ দিবে, খাবার দিবে, আপনার কাজ শুধু পালন করে দেওয়া আর ওই মুরগিটা বিক্রি করা। তো ডিলার যখন নিবে ওইটা তো ভাই ওষুধের দামও তো সে কেটে রাখবে, খাবারের দামও সে কেটে রাখবে, তুষের দামও সে কেটে রাখবে, মুরগির দামও সে কেটে রাখবে। এইবার বাজার ছাড়া সে আপনাকে 10 টাকা কম দেবে। মানে বাজার যে প্রকৃত রেট যায় পাইকারি তার থেকে 10 টাকা 5 টাকা, আমি 10 টাকাই বেশি দেখছি যে সবথেকে কম দেয়। আবার অনেকে 5 টাকা কম দেয়, তো আপনাকে কম দাম দিবে, দিয়ে আপনার মুরগিটা তারা কিনবে। তো এখানে তো আপনি লস খাবেন, এখানে তো আপনি লস খাবেন না, তো লসকে আমরা খাবো ভাই। এরকম কোম্পানির সাথে অনেক মানুষ কিন্তু ডিলারে মানে যায়, মানে চুক্তিতে যায়, যা এটাই দেখা যায় যে ওর 2-1 বছর পরে ওর গটি কম্বল সব সব বিক্রি করা লাগে। তো ভাই টাকা থাকলেই ব্যবসা হয় না। ব্যবসা করতে হলে আপনাকে মনস্তাত্ত্বিক অনেক কিছু বুঝতে হবে, আপনার বাজার বুঝতে হবে, মুরগির অবস্থা বুঝতে হবে। একটা সাধারণ মানে আপনি যদি মানে প্রথম অবস্থায় হন, তাইলে অভিজ্ঞ যারা খামারি আছে তাদের সাথে পর্যন্ত আপনার যোগাযোগ রাখা প্রয়োজন আছে। আমি এমনও দেখছি, আমার বাপের কাছে আসা মানে আমার আব্বুর কাছে আসা দেখছি, মানে কোম্পানির বড় বড় ডাক্তার যারা থাকে ওদের কিন্তু নির্দিষ্ট ডাক্তার থাকে, ওরা পর্যন্ত আমার আব্বুর কাছে আসছে শুধুমাত্র পরামর্শ নেওয়ার জন্য যে মুরগি বাঁচাতে পারতেছে না। আমার এলাকায় আমার নিজের চোখে 8 থেকে 10 জন খামারিকে আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া দেখছি আমার এলাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সেরকম কোনো কিছুর সম্মুখীন হই নাই। তো দোয়া রাখবেন যেন আমরা এরকম কোনো কিছুর সম্মুখীন না হয়। তো আর আপনাদের যাদের পরামর্শের প্রয়োজন আছে অবশ্যই আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।